পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র পদপ্রার্থী মোহাম্মদ আবু হানিফ। ঈদ মোবারক। সবাইকে জানাই পবিত্র ঈদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাবাসী যারা দেশে এবং বিদেশে অবস্থান করছেন, আপনারা সবাইকে ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আবু হানিফ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে একজন মেয়র প্রার্থী। ব্রাহ্মণবাড়িয়া শহরকে একটি আধুনিক, নিরাপদ, বাসযোগ্য শহররূপে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আমি আসন্ন পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনারা যদি আপনাদের মূল্যবান রায় দিয়ে আমাকে দায়িত্ব দেন, আমি ইনশাল্লাহ পৌরসভার এই তীব্র সমস্যাগুলি, জটিল সমস্যাগুলি সমাধান করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করব। আমি বিগত 35 বছর যাবৎ আমি সরকারি কর্মকর্তা রূপে সফলভাবে দায়িত্ব পালন করেছি। সেই অভিজ্ঞতা আলোকে ইনশাল্লাহ আমি নিঃস্বার্থভাবে এবং দুর্নীতিমুক্ত হয়ে আমার দায়িত্ব পালনে আমি চেষ্টা করব ইনশাল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা অনেক সমস্যা, যানজট সমস্যা, পানি বদ্ধতার সমস্যা, পয় নিষ্কাশন সমস্যা, আরও অনেক সমস্যা, যুব সমাজের নৈতিক অবক্ষয়ের সমস্যা, মাদক সমস্যা, আরও অন্যান্য অনেক সমস্যা আছে। আমি সবাইকে নিয়ে এই সবগুলি সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করব। আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী একটি সুসংঘবদ্ধ এবং নৈতিক মান সম্পন্ন একটি সুশৃঙ্খল সংগঠন এবং এর কর্মী বাহিনী নিঃস্বার্থভাবে কাজ করে। জামায়াত ইসলামী কাজই হচ্ছে জনসভা করা। জনসভার মাধ্যমে জামায়াত ইসলাম মানুষের মন জয় করতে চায়। তারই অংশ হিসাবে যদি আপনারা আমাকে দায়িত্ব দেন, ইনশাল্লাহ পুরো আমাদের জামায়াত ইসলামীর নেতা কর্মীবৃন্দ এবং পুরো ব্রাহ্মণবাড়িয়াবাসীকে সবাইকে নিয়ে আমি নতুন একটা সুন্দর ব্রাহ্মণবাড়িয়া শহর গড়ার ইনশাল্লাহ চেষ্টা করব। এই ব্যাপারে আপনাদের দোয়া, ভালোবাসা এবং আন্তরিক সহযোগিতা আমার একান্ত কাম্য। আমরা ইনশাল্লাহ আগামী ঈদ আজহা উপলক্ষে পশু কোরবানি দিব। আমাদের পরিবেশ রক্ষার স্বার্থে আমাদের পশুর যে বর্জ্যগুলি আমরা সুন্দরভাবে পশু রক্ত এবং বর্জ্যসমূহ মাটিতে পুঁতে ফেলার জন্য আমরা অনুরোধ করছি এবং প্রয়োজনে সব যে জায়গাগুলি ময়লাযুক্তগুলিতে ব্লিচিং পাউডারের জন্য ছিটিয়ে দেওয়া হয় এবং এই ব্যাপারে সবাই সচেতন থাকার জন্য আন্তরিকভাবে আমি অনুরোধ করছি। আমরা সবাই মিলে একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি, স্বপ্ন বুনি। আপনাদের দোয়া প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সত্য কথা বলাই যাদের পথের দিশা। আলো টিভি নিউজ 24 জনতার নির্ভর আশা।